দেখো আমরা সুবিদ দাস বইয়ের লাভ ক্ষতি চ্যাপ্টারের যে অঙ্কগুলি নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে 90 পর্যন্ত অঙ্কগুলি আমরা আগের ভিডিওতে করেছি, আর এরপরে 91 থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আমরা আলোচনা করব। যারা আগে ভিডিওগুলি দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, আর পরবর্তীকালে এরকমই ভিডিও পেতে অন্যান্য চ্যাপ্টারগুলির সব ভিডিও আপলোড করব, সেগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাবে তোমাদের কোন টপিকের উপর ভিডিও লাগবে, ঠিক আছে? তাহলে দেখো 91 থেকে অঙ্কগুলি আমরা নিয়ে আলোচনা করব। 91 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি কোনো বস্তু ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 17% লাভ করে। যদি সে কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যে বিক্রয় করে তার লাভটা কত হবে? ঠিক আছে, দেখো তাহলে কি বলেছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি লিখি, প্রথমে আমরা লিখি সিপি, এখানে লিখি এসপি, আর এখানে আমরা কি লিখি এমপি, কি লিখি এমপি, অর্থাৎ এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য এবং এটা ধার্য মূল্যের অনুপাতটা আমরা লিখবো। দেখ বলেছে 10% ছাড় দিয়ে, অর্থাৎ 10% ছাড় মানে কি 10 থেকে সে জিনিসটা 90 বা 9 বিক্রি করছে, 10 থেকে জিনিসটা 9 বিক্রয় করছে, তার ফলে তার কি হচ্ছে 17% লাভ হচ্ছে। দেখো 17% লাভ মানে আমরা কি জানি 100 জিনিসটা যদি ক্রয় মূল্য হয় সে 117 তে জিনিসটা বিক্রি করবে। তাহলে দেখো একটা বস্তুর উপরই ধার্য মূল্যের থেকে ছাড় দিচ্ছে, আমরা বিক্রয় ক্রয় মূল্য থেকে এখন লাভ করছে, আমাদের বিক্রয় মূল্যটা দু ক্ষেত্রে সমান সমান আসছে না, অনুপাতে অন্যরকম চলে আসছে। তাহলে সেই অনুপাতটাকে আমরা কি করবো, সমান সমান করে নেবো। তাহলে দেখো 9 কে যদি আমরা 13 দিয়ে গুণ করি তবে 13 9 117 হয়ে যাবে, তাহলে এটা আমাদের বিক্রয় মূল্যটা সমান সমান হয়ে যাবে। তাহলে এই অনুপাতটা কার সঙ্গে ছিল, ধার্য মূল্যের সাথে, তাহলে ধার্য মূল্যটাকেও 13 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ কত হবে 13 10 130 হবে। তাহলে দেখো আমাদের বিক্রয় মূল্যটা এখানে 13 9 117 হয়ে গেছে, আর এখানে বিক্রয় মূল্যটা 117 আছে, তাহলে বিক্রয় মূল্য দুটো সমান সমান হয়েছে। দিয়ে কি বলেছে, যদি সে কোনো ছাড় না দিত, যদি ধার্য মূল্যে জিনিসটাকে বিক্রি করতো অর্থাৎ 130 এ বিক্রি করতো, তাহলে তার ক্রয় মূল্য ছিল 100, আর 130 এর জিনিসটা বিক্রি করে তাহলে তার কত পার্সেন্ট লাভ হচ্ছে, 30% লাভ হচ্ছে। এটাই তোমাদের চেয়েছে। দেখো এই অপশনটি রাইট। নেক্সট এরপর দেখো 92 নম্বর অঙ্কটি কি বলেছে তোমাদের, 100টি বইয়ের ক্রয় মূল্য কি বলেছে 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হারটা কত? এই অঙ্কগুলো কিভাবে করবে দেখো এই ফরম্যাটে লিখবে যে 100টি বইয়ের ক্রয় মূল্য, তখন আমরা কি লিখবো 100 সিপি, সিপি মানে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। এরপরে কি বলেছে 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, তার সমান চিহ্ন দিলাম, এরপর 60টি বইয়ের বিক্রয় মূল্য মানে 60 এসপি বা সেলিং প্রাইস। এবার তো কাটাকুটি করে নিতে পারি, 20 5 100 আর 20 3 60। এবার দেখো সিপির সঙ্গে যেটা গুণ থাকে সেটা হয় এসপির ভ্যালু, কারণ সিপি বাই এসপি হয়ে যাবে যখন এসে, তাহলে এটা কি হবে 3/5 হয়ে যাবে। এটা যদি যে এটা তোমরা মুখোমুখি যদি ক্যালকুলেশন করতে যাও দেখো এইভাবে হবে, সিপি সমান হয়ে যাবে তোমাদের 3 আর এসপি সমান হয়ে যাবে 5। তাহলে সিপি যদি 3 হয়, অর্থাৎ ক্রয় মূল্যটা যদি 3 হয় আর বিক্রয় করে 5 এ, তাহলে তার লাভ হচ্ছে কত, 2 এর লাভ হচ্ছে কতর উপর, ক্রয় মূল্য কত 3, 3 এর উপর গুণিত 100। তাহলে কি হচ্ছে আমাদের এখানে 200/3, 200 কে যদি 3 দিয়ে ভাগ করো দেখো কত আসবে, 3 দিয়ে ভাগ করলে 3 6 18, এখানে কত থাকছে 2 আর 0, 3 6 18, কত বিয়োগ থাকছে 2, তাহলে কত আসছে 66 পূর্ণ 2 এর 3। এটা তোমাদের উত্তর 66 পূর্ণ 2 এর 3। এরপরে নেক্সট দেখো 93 নম্বর অঙ্কটি কি বলেছে, পরপর যথাক্রমে 10%, 20% এবং 25% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? তাহলে আমরা কিভাবে লিখবো দেখো ছাড়টা, এখানে 10% মানে কি 10/100, এগুলো কাটাকুটি গুলো তোমরা করে নেবে, 10 1 10, 10 10 100, তাহলে 10 থেকে জিনিসটা বিক্রি করছে কত 1 কমিয়ে অর্থাৎ 9, সে 10% ছাড় দিচ্ছে। তারপরে কি বলেছে 20%, 20% মানে কি 1 এর 5, তাহলে 5 থেকে কত বিক্রি করবে সেটা 4 এ। আর কি বলেছে 25% মানে কি 1 এর 4, এগুলো তোমরা করবে 25/100 তে কাটাকুটি করবে। দেখো এগুলো 25% ছাড় মানে কি 1 এর 4 বলেছি, তাহলে 4 থেকে জিনিসটা বিক্রি করবে কত 3 এ। তাহলে দেখো এই 4 4 যদি কেটে দিই আমরা তাহলে কত আসছে 5 10 এ কত আসছে আমাদের এখানে 50, আর এখানে কত আসছে 3 9 27, এখানে কত কম আসছে 50 ছিল তার থেকে কত কম আসছে এখানে 27, তাহলে ততটাই আমাদের ছাড় দেবে। দেখো তাহলে আমরা এটা এইভাবে করে নিতে পারি, এটাকে যদি 100 এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি, একেও আমরা 2 দিয়ে গুণ করে দেবো, 7 গুণ কত হবে 54, তাহলে 100 থেকে 54 কত কম, দেখো এখানে পাচ্ছি আমরা 6 দিতে, আর এখানে কত পাচ্ছি 4, অর্থাৎ 46% ছাড় দেওয়া হয়েছে। তোমাদের এটা হচ্ছে ডি অপশনটা রাইট। নেক্সট এরপরে দেখো তোমাদের 94 নম্বর অঙ্কটি কি বলেছে, ধার্য মূল্যের দর 10% ছাড়ে একটি দ্রব্য বিক্রয় করলে 20% লাভ হয়, তাহলে 20% ছাড় দিলে লাভ হয় কত? তাহলে ধার্য মূল্য দেখো আমরা কি লিখে গেল সিপি, এখানে এসপি এবং এখানে লিখবো কি এমপি, ঠিক আছে। দিয়ে কি বলেছে
ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয়, 10% মানে কি 1 এর 10, তাহলে 10 এর উপর সে কত ছাড় দিচ্ছে, 1 ছাড় দিচ্ছে, তাহলে কত হবে 9, 9 তে জিনিসটি বিক্রি করছে এবং বিক্রয় করে তার 20% লাভ হবে। 20% মানে কি 20/100, এইভাবে কাটাকুটি করে দেবে, 20 1 20, 20 5 100, তাহলে কত হচ্ছে 5 এর উপর 1 বৃদ্ধি হয়ে তার 6 জিনিসটি বিক্রি করছে, 6 বিক্রি করছে। কিন্তু দেখো একটা বস্তুর উপরই আমাদের এটা রেশিও গুলো ক্যালকুলেট হচ্ছে, কিন্তু আমাদের বিক্রয় মূল্যটা আলাদা আলাদা আসছে, তার জন্য বিক্রয় মূল্যটা আমরা একই করে নেব। তাহলে এটা দেখো কত, 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 9 18 হয়ে যাবে, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 10 কত হবে, এটা 20। আর এটাকে যদি এটা এসপিটাকে সমান করতে যাই দু ক্ষেত্রে, তখন আমাদের কি হবে, এটাকে আমরা কত গুণ করব, 3 দিয়ে, তাহলে 3 6 18 হয়ে যাবে। আর এখানে কত হচ্ছে, কত 3 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, 3 5 15। তাহলে দেখো 15 18 আর 20, এটা আমাদের রেশিও এলো। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, আর এটা হলো ধার্য মূল্য। কিন্তু কি বলেছে দেখো, যদি কি বলেছে 20% ছাড় দিলে তার লাভ হয় কত, তাহলে 20% ছাড় দেবে। এই 20 এর উপর যদি আমরা 20% নির্ণয় করি, দেখো 20% মানে কি 20/100, তাহলে এই দুটো শূন্যের জন্য এই একটা শূন্য কেটে গেল, তাহলে 4, তাহলে 20 থেকে 4 কমে গেলে হচ্ছে আমাদের কত, 16। তাহলে এখন বলছে 16 তে যদি সে বিক্রি করে জিনিসটা, বা এখানে 16 কি হচ্ছে, ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া হচ্ছে 20%, তার জন্য 16 তার এখন বিক্রয় মূল্য হচ্ছে। তাহলে তার লাভ কত হতো, দেখো 15 থেকে 16 কত ডিফারেন্স আসছে, 1 এর ডিফারেন্স আসছে, আর কতর উপর, 15 এর উপর গুণিত 100। এরপর দেখো কাটাকুটি যদি করি, 5 3 এ 15 আর 5 20 100। এরপর দেখো 20 যদি আমরা ভাগ করে দিই 3 দিয়ে ভাগ করলে 3 6 18, আর কত থাকছে 2, তাহলে 6 পূর্ণ 2 এর 3, এটি তোমাদের উত্তর আসছে। নেক্সট এরপর দেখো তোমাদের 95 নম্বর অঙ্কটা কি বলেছে, পরপর যথাক্রমে 15%, 20% এবং 25% ছাড়ের সমতুল্য ছাড়টা হলো কত। তাহলে 15% ছাড় মানে কত, আমরা এখানে অনুপাত কিভাবে লিখবো, 15/100 যদি করি, দেখো 5 3 এ 15 আর 5 20 100, তাহলে কি হচ্ছে 20 থেকে সে 3 ছাড় দেবে, তাহলে কত জিনিস বিক্রি করবে, 17 তে। তারপরে কি বলেছে 20% মানে কি আমরা জানি 1 এর 5, তাহলে 5 থেকে কত হবে 4, 1 কমে যাবে। আর কি বলেছে 25% মানে কি 1 এর 4, তাহলে 4 থেকে কত হবে জিনিসটা, 4 থেকে সে 3 এ বিক্রি করবে। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করে নিই, 2 দিয়ে যদি কাটি, 2 2 এ 4 আর 2 2 এ 4, এরপরে কাটাকুটি করলাম, এবার 20 পাচ্ছে 100, এই 2 দিয়ে কেটে দিতে পারি, 4 4 কেটে দিতে পারো ডাইরেক্ট, তোমাদের ভেঙে ভেঙে দেখালাম ছোট ছোট করে। তাহলে কত হচ্ছে 20 পাচ্ছে 100, আর এখানে 17 দিন আমাদের কত আসছে 51। তাহলে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে, দেখো 100 এর উপরে ক্যালকুলেট হচ্ছে, তাই কাটাকুটি আর করবো না, 100 থেকে যত কম সেটাই আমাদের উত্তর। তাহলে কত হচ্ছে 49%, এটি সমতুল্য ছাড়, অর্থাৎ তোমাদের বি অপশনটা রাইট, 95 বি অপশনটা রাইট, 49%। এরপর দেখো তোমাদের 96 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য 6% ক্ষতিতে বিক্রয় করে, 64 টাকা বেশিতে বিক্রয় করলে তার 10% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে এবার এই অঙ্কটা কিভাবে করবো, দেখো 6% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে, তার মানে সে কততে বিক্রি করে জিনিসটাকে, 94% সে বিক্রি করে। আর কি বলেছে, যদি 64 টাকা বেশিতে বিক্রয় করতো তাহলে তার 10% লাভ হতো। 10% লাভ হতো মানে কি হতো, সেই জিনিসটাকে 110 এ বিক্রি করতো। তাহলে এখানে আমাদের পার্সেন্টেজে পার্থক্য কত আসছে, দেখো এদিকে 6 দিলে 100 আর এদিকে 10, তাহলে কত হচ্ছে 16%। এই 16% সমানই বলা আছে আমাদের যে সে 64 টাকা বেশিতে বিক্রি করতো, 64 টাকা বেশিতে বিক্রি করতো। তাহলে 16% সমান যদি 64 হয়, 1% কত হবে, সমান 64/16, আর 100% অর্থাৎ ক্রয় মূল্যটা আমাদের কত হবে, গুণিত 100। এখানে 100 করে দিলাম, তাহলে 16 দিয়ে যদি কাটি, 16 4 এ 64 আর 4 100 গুণ করলে কত হবে 400, এটি তোমাদের ক্রয় মূল্য ছিল 400 টাকা, অর্থাৎ এই অপশনটি রাইট, এই অপশনটা তোমাদের 400, এটি উত্তর তোমাদের। নেক্সট এরপর দেখো 97 নম্বর অঙ্কটা বলছে, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে, সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে কত লাভ করত। তাহলে কি বলেছে, সে একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে, তাহলে আমরা কি লিখবো, এখানে ক্রয় মূল্য আর এখানে লিখবো বিক্রয় মূল্য। তো সে কি করেছে 20% লাভ করে, তাহলে আমরা কি লিখবো 100 থেকে কি করবো, সে 120 দিয়ে জিনিসটা বিক্রি করছে। কিন্তু কি বলেছে তারপর, সে যদি দ্বিগুণ মূল্যে বিক্রি করে তাহলে তার লাভটা কত হবে। তাহলে দ্বিগুণ মূল্য মানে কি, বিক্রয় মূল্যটা সে দ্বিগুণ করবে, তাহলে কত হচ্ছে 240, 120 আছে তার ডবল করলে কত হবে 240, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল 100, 100 থেকে এটা কত বেড়েছে, দেখো 140 বেড়েছে। তাহলে 100 এর উপরই ক্যালকুলেট হচ্ছে, তার জন্য আমরা সেটাকে পার্সেন্টেজ আর ভাগ করবো না, 100 এর উপর মানে কিছু পার্সেন্টেজের হিসেবটা হয়ে আসছে। তাহলে কত হচ্ছে তার 140% লাভ। আর যদি ক্যালকুলেট করবো হলো, তাহলে দেখো 140 তার লাভ হচ্ছে কতর উপরে, ক্রয় মূল্যের উপরে, তাহলে ক্রয় মূল্যটা নিচে লিখবো,
গুণিত সেই 100 লিখবো পার্সেন্টেজের জন্য, তাহলে এই 100 এই 100 তো কেটে যাবে, তাহলে 140। তার জন্য 100 এর উপরে যে জিনিসটা ক্যালকুলেট হয় সেটাকে আমরা আর পার্সেন্টেজ নির্ণয় করি না আলাদা করে, 100 এর উপর যদি 140 এখানে বিয়োগফল পাচ্ছি সেই 140 টি উত্তর হয়ে যায়। ঠিক আছে, নেক্সট আমাদের 98 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর দুবার 20% এবং 10% ছাড়ে বিক্রয় করছে, তার বিক্রয় মূল্যটা কত দাঁড়াবে। ঠিক আছে, তাহলে দেখো কত ছিল ধার্য মূল্য, কত করা ছিল 90, কত আছে 900 টাকা। ঠিক আছে, তারপর সে 20% ছাড় দিচ্ছে, মানে আমরা কি লিখবো 80/100, মানে 100 জিনিসটা 20% ছাড়ে 80 বিক্রি করছে। আর কি হচ্ছে আরেকবার 10% ছাড় দিচ্ছে, মানে কি লিখবো 90/100। এরপর এটা আমরা কাটাকুটি করবো, 900 এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল, আর এই একটা শূন্য এই একটা শূন্য মিলিয়ে এই দুটো শূন্য কাটা গেল, তাহলে কত আসছে আমাদের 9 9 81, 81 এর সঙ্গে যদি 8 গুণ করি, দেখো 8 1 কে 8 আর 8 8 কে 64, অর্থাৎ 648 টাকা। এটা তোমাদের উত্তর। এটা তোমাদের কোন অপশনে রয়েছে, দেখো বি অপশনে রয়েছে 648 টাকা। নেক্সট এরপর দেখো 99 নম্বর অঙ্কটা কি বলেছে তোমাদের, বলছে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়, ওজন দেয়, তাহলে তার লাভের হারটা কত। তাহলে এই অঙ্কটা তো তোমাদের প্রথমেই করেছিলাম, একটা ছিল এরকম ধরনের অঙ্কগুলো কিভাবে করবে শর্টকাট প্রসেসে। দেখো যে কত গ্রাম নিচ্ছে সে 900 গ্রাম, তাহলে এই 900 গ্রামটা তোমরা নিচে লিখবে। ঠিক আছে, আর কত গ্রাম সে লাভ করেছে, মানে 100 গ্রাম সে দেয়নি, তাহলে সেটা লাভ করেছে, তাহলে সেটা আমরা উপরে লিখবো গুণিত 100, তাহলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। দেখো 0 0 যদি কাটি, এই দুটো শূন্য কেটে গেল, তো 9 দিয়ে যদি 100 কে ভাগ করি, দেখো 100 কে যদি 9 দিয়ে ভাগ করি, এটা মুখোমুখি করে নিতে পারবে, 11 99 আর 1 পড়ে থাকছে। এরপর দেখো যারা জানা ভাগটা করে দেখিয়ে দিচ্ছি, 9 1 কে 9 করলাম, আর এখানে 1 আর একটা শূন্য, 9 1 কে 9, অর্থাৎ কত থাকছে ভাগশেষ 1, তাহলে 11 পূর্ণ 1 এর 9, এটি তোমাদের অ্যানসার। এটা এতটা লেখার প্রয়োজন পড়ে না, 1 এর 9 বা 100/9 দেখলি তখন 11 পূর্ণ 1 এর 9 এটা তোমাদের মনে আসবে। ঠিক আছে, এরপর তোমাদের 100 নম্বর প্রশ্নটি, অর্থাৎ সুবিদ দাস বইয়ের লাভপতি চ্যাপ্টারের আজকে আমাদের শেষ অঙ্ক 100 নম্বর অঙ্কটি হবে। সেই 100 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো ভালো করে বুঝে নাও। 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তার লাভের হারটা কত। তাহলে এই অঙ্কগুলো কিভাবে ক্যালকুলেট করবো একটু ভালোভাবে বুঝে জিনিসটা। 100টি পেন্সিলে বিক্রয় করে তার কি হয়েছে 20টি পেন্সিলে বিক্রয় মূল্য লাভ হয়েছে, তাহলে নিশ্চয়ই 100টা পেন্সিলের ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্যটা বেশি বিক্রয় করেছে, তার জন্য তার লাভ হয়েছে। তাহলে আমরা কি লিখবো সেখানে 100 এসপি, অর্থাৎ 100টা পেনের বিক্রয় মূল্য। এসপি মানে কি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। ঠিক আছে, তার থেকে 100টা পেনের আমরা ক্রয় মূল্যটা বিয়োগ করব, 100টা পেনের সিপি অর্থাৎ কস্ট প্রাইসটা আমরা বিয়োগ করব। তাহলে 100 এসপি লিখলাম, তার থেকে 100 সিপি বিয়োগ করছি, তার ফলে তার লাভ হচ্ছে কত 20টি পেন্সিলের বিক্রয় মূল্য, অর্থাৎ 20 এসপি 20টি পেন্সিলের বিক্রয় মূল্য। যখন যেটা বলবে সেই ফরম্যাটে এইভাবে জিনিসটাকে সাজিয়ে নেবে। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি, এই 100 সিপিটাকে আমরা বাম দিকে রাখছি, তাহলে মাইনাস 100 সিপি আছে, মানে কস্ট প্রাইস 100 সিপি মানে কস্ট প্রাইস, আর এখানে 20 এসপি আছে, আর এই 100 এসপিটা এদিকে বাম দিকে ছিল ডান দিকে গেলে কি হবে তখন বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 100 এসপি। এরপর দেখো এখানে 100 এসপি তো আমাদের আছে, 100 সিপি তো আমাদের আছে, সমান হচ্ছে এই 20 এসপি থেকে যদি মাইনাস 100 এসপি বিয়োগ হয় তখন কত হচ্ছে আমাদের মাইনাস 80 এসপি। বড় সাইনটা বসলো। এরপর দেখো মাইনাস মাইনাস আমরা কেটে দিলাম, তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে 20 5 এ 100 আর 20 4 এ 80। এরপর সিপির সঙ্গে যেটা গুণ আছে সেটা এসপির ভ্যালু, আর এসপির সঙ্গে যেটা গুণ আছে এটা সিপির ভ্যালু। এটা যদি ক্যালকুলেট করতে না জানো আগের অঙ্কে আমি তোমাদেরকে দেখিয়েছি, দেখবে সিপি বাই এসপি সমান 4/5 হবে, আর এটা তোমরা ডাইরেক্ট করে নেবে সিপি সমান 4 আর এসপি সমান 5। এটা এখন একটু শিখে যাবে। তাহলে এসপি আমাদের ক্রয় মূল্য যদি 4 হয় আর বিক্রয় মূল্য যদি এখানে 5 হয়, তাহলে তার লাভ হচ্ছে কত, 1 এর লাভ হচ্ছে এখন কত, আর কত ক্রয় মূল্যের উপর সবসময় লাভ করতে ক্যালকুলেট করি, তাই 1/4 1/4 মানে 25%। আর যদি কাটাকুটি করে করতে চাও তাহলে এখানে 100 দিয়ে গুণ করবে, 4 25 এ 100, অর্থাৎ 25% তার লাভ হচ্ছে। তাহলে আমরা সুবিদ দাস বইয়ের লাভপতি চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলি করিয়ে দিলাম। এর আগে শতকরা চ্যাপ্টারটিও তোমাদের শেষ করে দিয়েছি। সেই ভিডিওগুলি যারা দেখোনি তাহলে চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নেবে। আর ভিডিওগুলি ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবে, আর কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের ভিডিও লাগবে সেটাও কমেন্ট করে জানাবে। তাহলে পরবর্তীকালে যখন ভিডিও আপলোড করবো সেই টপিকগুলো আমরা আপলোড করতে পারবো। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের কাছেও একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।